নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প আমি ভালো নেই, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। বাবা, আজ সকাল থেকে প্রেশারের ওষুধ খাওনি, সব আমাকে মনে করতে হবে? পেপার পড়ার সময় রোজ বলেছি চোখে চশমাটা পরে নেবে, আর পারি না আমি। বলতে বলতে ঘরে ঢুকলো পপি। এসে দেখছে রথিনবাবু বুকে পেপারটা নিয়ে ঘুমিয়ে পড়েছে। এখনই না ডেকে দিলে আবার উঠে বলবে শরীর ম্যাজ ম্যাজ করছে। পিছন ঘুরতেই পপির নজর পড়ল মায়ের ছবির দিকে। দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল, মা আর নেই। এক ধাক্কায় পপিকে বড় করে দিয়ে গেল মা। গায়ে হাওয়া লাগিয়ে সৌরভের সাথে প্রেম করে দিব্যি কাটছিল দিনগুলো। ভাবতে ভাবতেই চোখে জল চলে আসলো পপির। আজকাল বাবা বড্ড বিয়ের জন্য তাড়া দিচ্ছে। সৌরভের বাড়িও আর অপেক্ষা করতে চাইছে না। কাল রাতেও বাবার সাথে একরকম ঝগড়া হলো পপির। কিভাবে বাবাকে ছেড়ে হলদিয়ায় চলে যাবে ও? নভেম্বর রিটায়ার করার পর এমনিই ঝিমিয়ে থাকে, তার ওপর পপিও যদি না থাকে কিভাবে কাটবে দিনগুলি বাবার? মায়ের ছবির দিকেই তাকিয়ে আকাশ পাতাল ভাবতে থাকলো পপি। অনেকবার সৌরভকে বলেছিল যে সোম থেকে শুক্র কলকাতা থেকে শনি রবি ওর কাছে থাকবে। ও রাজি হলেও বাবা খুব বকেছিল। ভাবতে ভাবতেই বাবার মুখের দিকে চোখ গেল। বুকটা খালি হয়ে গেল পপির। প্রায় 4:30 বাজে। তাড়াতাড়ি ডাকলো বাবাকে। বাবা ওঠো গো, বিকেল হয়ে গেছে বলেই গায়ের চাদরটা টেনে নিল পপি। একটু শীত করছে, তাও শুয়ে রইলেন রথিনবাবু। পপির গলার আওয়াজে ধর্মর করে উঠে বললেন, মা কখন এলি তুই? সৌরভ এসেছে? আশপাশ তাকিয়ে দেখলেন পুরো ফাঁকা ঘর। শর্মিলার ছবির গলার শোলার ফুলের মালাটা শুধু তুলে জানান দিচ্ছে, আমি আছি তোমার সাথে। বুঝলেন স্বপ্ন দেখছিলেন, আর উত্তরের খোলা জানলা দিয়ে ঢুকে পড়া অবাধ্য হাওয়ায় বেশ শীত করছে। তাড়াতাড়ি উঠে জানলা বন্ধ করতেই সামনেই এক চিলতে প্রাণহীন বাগানটাতে চোখে পড়ল শর্মিলার হাতে সাজানো বাগান। পপি যতদিন ছিল তাও যত্ন করত, খুব মনে পড়ে। মেয়েটার কথা 2 দিন ছাড়া ছাড়াই স্বপ্ন দেখেন রথিনবাবু। সবাই একে একে একা করে দিয়ে চলে গেল রথিনবাবুকে। শর্মিলা তো আগের দিন রাতে জানতেই দিল না পরের দিন ভোরে আর থাকবে না। চাকরি তো শেষ হওয়ারই ছিল, আর রইল পপি। রোজ ঝামেলা করতো বিয়ে করবে না বলে, অনেক বুঝিয়ে বিয়েটা করতে রাজি হয়েছিল। তারপর চলে গেল সেই হলদিয়া। ইচ্ছে করলেও মেয়েটাকে একটু দেখতে পান না রথিনবাবু। পপি নেই ভাবতেই যেন আরও একাকিত্ব গ্রাস করে ওনাকে। ধীর পায়ে রান্নাঘরে গিয়ে ফ্লাক্সটা নিলেন। নমিতা যাওয়ার আগে সন্ধ্যের 2বারের চাটুকু ওই ফ্লাক্সে রেখে যায়। সবই পপি নিয়ম করে রেখে গেছে। ঘরে এসে মোবাইলটা নিয়ে ছাদে গেলেন। ওখানে বসে চা খেতে খেতে পড়ন্ত রোদের সাথে মেঘেদের ঘরে ফেরার ছবি দেখতে বড় ভালো লাগে রথিনবাবুর। ছাদের কার্নিশে শখ করে বসার একটা জায়গা বানিয়েছিল শর্মিলা। অবসর জীবনে জোরে বসে সময় কাটাবে। সবই প্ল্যান মাফিক হলো, কিন্তু বিজোরে। বসতেই নিয়ম মাফিক ফোনটাও বেজে উঠল। রথিনবাবু, হ্যালো। পপি, বাবা উঠেছো ঘুম থেকে? আমার আজকে ডাকতে দেরি হয়ে গেল। চা করে গেছেন অমিতাদি? রথিনবাবু, রে মা, এই তো চা খাচ্ছি। তুই কি করছিস? পপি, সব কাজ সেরে ছাদে আসলাম জামা কাপড় তুলতে। সকালে প্রেশারের ওষুধ খেয়েছিলে? রথিনবাবু, খেয়েছি। খানিক নিস্তব্ধতা। পপি বলল, বাবা? রথিনবাবু, পপি বলছে, তোমার শরীর খারাপ নাকি? খালি করছো। ও বাবা, বলো না। রথিনবাবু মন খারাপটা গিলে নিয়ে বললেন, শরীর খারাপ না রে, আকাশের মেঘটাকে দেখছি কেমন রামধনু মেঘেছে। পপি, সে কি গো, আমিও মেঘটাই দেখতে পাচ্ছি। বাবা, পাশে প্রজাপতির মতো মেঘটা দেখতে পাচ্ছ? রথিনবাবু মজা করে বললেন, পাচ্ছি তো। পপি খুব উত্তেজিত হয়ে বলল, বাবা, তুমি আর আমি একই দেখছি? মনে হচ্ছে না দুজনে কত কাছাকাছি আছি? তুমি আরেকটা মেঘ বলো দেখি, আমি দেখতে পাচ্ছি নাকি। রথিনবাবু একটা মেঘ একটু কালো করে সিংহের মাথার মতো দেখতে পেলেন। পপি বলল, দেখতে পাচ্ছি না তো। রথিনবাবু হেসে বললেন, আচ্ছা, মেঘটাকে আমি তোর কাছে পাঠিয়ে দিচ্ছি।
পপি হেসে বলল, তুমি না সত্যি। ঠিক আছে, আমি রাখছি, বাচ্চাগুলো এক্ষুনি পড়তে আসবে। তাড়াতাড়ি নিচে নেমো, ঠান্ডা পড়ছে কিন্তু। আর তুমি ভালো আছো তো বাবা? রথিনবাবু বলে উঠলেন, আরে হ্যাঁ, শোন, মেঘটাকে ধরিস, আমি পাঠাচ্ছি। বলেই দুজনে হেসে ফোনটা রেখে দিল। রথিনবাবু আকাশে তাকিয়ে দেখলেন একটু কালো হয়ে যাওয়া সিংহমশাই তাকিয়ে আছেন ওনার দিকে। রথিনবাবু হয়তো কিছু বার্তা পাঠাবে তার মেয়েকে, সেটা নিয়েই এগিয়ে যাবে। রথিনবাবু আকাশে তাকিয়ে বললেন, যাও মেঘ, বলে দাও আমি ভালো নেই। বলেই চোখ দুটো বুজে ফেললেন। কয়েক মুহূর্ত পর ঝাপসা চোখে দেখলেন সিংহের কালো হয়ে যাওয়া লেজটুকু। সে নিজের মতো করে এগিয়ে চলছে। তার যে এখন বড় তারা, খবরটুকু দিতে হবে যে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।